মহিলা এটাকে একটা গালি হইতে পারে? মানে বিধবা মহিলা এটাকে কোনো একটা গালি হইতে পারে? আপনার বাপ কি আপনার মারে রেখা মরবে না? আর আপনি কি আপনার বউরে রেখা আগে মরতে পারেন না? মানে বিধবা মহিলা এটাও আজকাল গালি? ভাই কোন কোন জায়গায় আমরা বাস করি ভাই? কি অসভ্য মানুষজন! বিধবা মহিলাকে এটা আজকাল গালি হয়ে গেছে নাকি? আমরা বিধবাদের সমাজে অনেক ছোট চোখে দেখি এবং বিধবাকে যে কোনো কাজে যদি বিধবা থাকে তো তখন আমরা অশুভ মনে করি। বিশেষ করে হিন্দুদের মধ্যে তারও বেশি। যদি কোনো বিধবা হয় তাহলে তাকে কোনো কাজে শুভ বা ভালো কোনো কাজ যদি উদ্বোধন করতে চায় সেখানে তার থাকা যাবে না, অনেক নিয়মকানুন। এবং মুসলিম সমাজেও যারা বিধবা হয় তাদেরকে এতটা আমরা ছোট করে অসম্মানিত চোখে দেখি, যেটা যেন একটা অশুভ। এটা আমরা অনেকেই মনে করে থাকি। এবং দুঃখজনক হলেও সত্য, যদি বিধবার সাথে বিধবাকে কেউ বিয়ে করে তাহলে আমরা অনেকে কী মনে করি যে বিধবাকে বিয়ে করছে, এটাকে আমরা বাজেভাবে তাকে ট্রিট করি। এটাকে তো আমরা ভালোভাবে নিই না, যে কিরে একটা বিধবাকে বিয়ে করলো, মানে এটা কেমন যেন। আমি বলবো তনি আপুকে যে আমরা প্রত্যেকেই চিনি, তো উনি বিধবা হয়েছেন এই নিয়ে একজন কমেন্টে লিখছে যে বিধবা মহিলা। তো এটা আসলে বলা ঠিক না। একজন মানুষ যখন মারা যায়, কারো হাজব্যান্ড মারা যায়, সেই বোঝে যে তার কষ্টটা কী, তার দুঃখটা কী, তার যন্ত্রটা কী। যার হাজব্যান্ড মারা যায় সেই বোঝে যে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো, এবং তার যন্ত্রণাটা কী একমাত্র যার স্বামী মারা যায় সেই বোঝে। তো বিধবা হয়েছে কেউ পৃথিবীতে চিরদিন কি থাকবে, বা কারো হাজব্যান্ড এটা কি শিওরলি বলতে পারে যে বেঁচে থাকবে? কেউ আগেও মারা যেতে পারে, বা তার পরে হাজব্যান্ড মারা যেতে পারে, অথবা হাজব্যান্ড আগে মারা গেছে তার ওয়াইফ পরে মারা গেছে। এটা অস্বাভাবিক কিছুই নাই। কিন্তু মারা যাওয়ার পর যদি উভয়ের ছেলে হোক বা মেয়ে হোক তাদের যদি যৌবন থাকে তাহলে তারা অবশ্যই বিয়ে করবে। যদি কোনো বিধবা, এটা যেহেতু বিধবার ক্ষেত্রে বলা হচ্ছে, বিধবা নারীর ক্ষেত্রে এই নিয়ে আলোচনা করি, সেটা হলো যদি কোনো বিধবা নারীর যৌবন থেকে থাকে তাহলে তার উচিত হলো তার বিয়ে বসা। কেননা হতে পারে শয়তানের কারণে সে অন্য পথে পা দিল, বা হতে পারে যে যখন সমাজে মানুষ বিধবা দেখে বিধবার বউ সবারই ভাবি হয়, এই টাইপ কিছু একটা হয়ে থাকে আর কি। হয় না যদিও, কিন্তু মানুষজন এটাকে খারাপ চোখে দেখে, বা তাকে সবাই একটা কটু চোখে দেখার চেষ্টা করে। আর যারা খারাপ লোক থাকে তারা তো এটাকে তারা মনে করে যে এটা একটা সুযোগ। তো যাই হোক, এই খারাপ কাজগুলো থেকে বিরত থাকার জন্যই অবশ্যই সে বিয়ে করতে পারবে। এখানে বিধবার বিয়েতে কোনো দোষ নেই। সে যে কোনো মুহূর্তে যে কোনো তার একটা মদ্দত থাকে, বা ইদ্যত মদ্দত যেটাই বলুক, সময় থাকে। এই সময়টা পার হয়ে গেলেই, ইদ্যতটা পালন করলেই, তাহলে সে যে কারোর সাথে ইচ্ছা করলে বিয়ে করতে পারে। তো বিধবাকে দেখে কটূক্তি করা, বিধবাকে অশুভ মনে করা, বা কোনো কাজে বিধবাকে থাকা যাবে না এমন মনে করা, এটা বিশাল বড় অন্যায়। এবং বলবো যারা এটা করে থাকবেন আপনার ভুলের মধ্যে রয়েছেন। কারণ যদি আপনার বোন হতো বা আপনার যে কেউ হতো, যদি সেই বিধবা হতে কেমন লাগতো, বা আপনার আত্মীয়র মধ্যে যদি কেউ হয়ে থাকে তাহলে তার কেমন লাগতো। তাই বলছি বন্ধুরা, আপনারা কেউ কখনোই কোনো বিধবাকে ছোটো চোখে দেখবেন না, কটূক্তি করবেন না, অশুভ মনে করবেন না। এটা হাজব্যান্ড মারা যেতেই পারে, কারণ যেহেতু এটা লেখা থাকে না যে হাজব্যান্ড পরে মারা যাবে, ওয়াইফ তার আগে মারা যাবে, এটা কিন্তু কোথাও লেখা থাকে না। যে কেউ মারা যেতে পারে। আর আমরা যদি সেই সোনালী যুগে দেখি, সে যদি দেখি যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই কিন্তু তিনি বিধবাকে বিয়ে করেছিলেন। তাই বিধবাকে বিয়ে করা কোনো দোষের কিছু নয়, আর তাকে অশুভ মনে করা যাবে না। তো তন্নি আপু যদি উনি চায় অবশ্যই বিয়ে বসতে পারেন। শুধু বিধবার ক্ষেত্রেই না, যদি হয়তো প্রেমের বিয়ে, কোনো কারণে প্রেম ভেঙে গিয়েছে, বিয়েটা তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তো বিচ্ছিন্ন যখন হয়ে গিয়েছে সেও কিন্তু বিয়ে বসতে পারবে। কারণ হয়তো তাদের মধ্যে কোনো কারণে বনে হয়নি, আলাদা হয়ে গিয়েছে। তো তাদের দুজনেরই অধিকার রয়েছে যে তারা অন্যত্র গিয়ে বিয়ে করতে পারবে। এখানে দোষের কিছু নেই। সমাজে যেরকম মনে করা হয় বিধবা বা তালাক প্রাপ্ত বা এই সেই অনেকে অনেক কিছুভাবে হেয় করা হয়। হেয় করার কোনো কারণ নেই। অবশ্যই যদি তাদের প্রয়োজন হয় তারা বিয়ে করতে পারবে। বিয়ে করলে সে একটা স্বামী পেল, তার একটা মাথার উপরে ছাতা থাকলো, এবং দেখে আর খারাপ চোখে আঙুল তোলার মতো কেউ থাকলো না। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। চোখ রাখুন হৃদয় হাসান নিউজে। আল্লাহ হাফেজ।